একের পর এক ওয়ার ভেটারেন্স বা যারা ৭১-এর যুদ্ধে যারা লড়ে গিয়েছেন, যারা বাংলাদেশ গঠনে নিজেদের কারিগর তৈরি করে গিয়েছেন, সেরকম একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই দিনে এসে আমরা প্রত্যেকবারই সেরকম কিছু মানুষের সম্মুখীন হই এবং আজকে আমরা রয়েছি এমনই একজন মানুষের সঙ্গে। স্যার, আপনার নামটা জানতে চাই। কমান্ডার ডিজে ক্লেয়ার। আমি কলকাতা থাকি। আমার বউ বাঙালি, বাঁকুড়া রাজবাড়ি মেয়ে। আমি বাংলা বলতে পারি না, খুব ভালো বলছেন। একটু চেষ্টা করে বলতে চাই। আজকে আমি আপনাকে একবার দেখানোর জন্য বলবো, আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন, মানে এই মেডেলগুলো কোনো একজন সেনা তাকে অর্জন করতে হয়। এবার আমি মাই ফাদার্স মেডেল, এই আমার বাবার মেডেল, মহাবীর চক্র, মুন মেডেল। মহাবীর চক্র ইজ সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন দ্য কান্ট্রি। একদমই। এবং সেই জায়গা থেকে যারা এই সেনাকে চোখ রাঙায়, সেই বাংলাদেশি সেনা যারা এখন বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ বলছে 7 সিস্টার্স নিয়ে নেবো, কেউ বলছে কলকাতা 4 দিনে দখল করবো, কেউ বলছে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নেবো। এত সহজ স্যার? You think it is possible? You think Hindustan is a sissy? We are fighters. Nobody can come and we go to save people. Nobody can touch our soil. এটা হতে পারি না, হতে দেবে না, and India will remain India, and India is going to be a superpower very soon. আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ৭১-এর যুদ্ধের অন্যতম কারিগর ছিল এই ইস্টার্ন কমান্ড, এবং তাদের তরফ থেকে সেটা অ্যালবার্ট এক্কা হন বা আরো অনেকে, যারা ৯৩,০০০ পাক সেনাকে সারেন্ডার করতে বাধ্য করেছিল। আজকে এই ৫৩ বছরের বিজয় দিবসে এসে কিভাবে দেখছেন, সেই স্মৃতিটা কিভাবে আপনার সামনে উঠে আসে? আমার দিল হার্ট ব্রেকন কমপ্লিটলি। যে যখন সিচুয়েশন ছিল, ওই সিচুয়েশন উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। এত রক্তদান, এত লাইভস গোয়ান, এত পিপল ডাইড টু লিবারেট বাংলাদেশ ফ্রম ইস্ট পাকিস্তান। এই মুহূর্তে আমার সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সন্তু পান পেট্রাপোল সীমান্ত থেকে, আমার সঙ্গে রয়েছেন টিটপ পেট্রাপোল সীমান্ত থেকে, এবং বিশাখাত রয়েছেনই ফোর্ট উইলিয়াম থেকে। প্রত্যেকের কাছেই তাদের এই মুহূর্তের অভিজ্ঞতা, তারা যা দেখছেন, তারা যা শুনছেন, সেগুলো জানতে চাইব। কিন্তু সবার আগে এই মুহূর্তে সন্তু, তোমার কাছে যাব। পেট্রাপোল সীমান্ত একটা অন্য মানে সবসময় বহন করে আমাদের জন্য, ভারতীয়দের জন্য এবং বাংলাদেশিদের জন্য। ভারত থেকে বাংলাদেশের যে যোগাযোগ, যে সেতু, মানুষের যে সেতু, তার সবসময় একটা চিহ্ন হয়ে, দিক নির্দেশ হয়ে দাঁড়িয়ে থাকে পেট্রাপোল। ৭১-এর মুক্তিযুদ্ধ, তার আগে, তার পরে এবং আজও। আজকে কি দেখছো পেট্রাপোলে, সন্তু? একদমই তাই অনির্বাণ, ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে যারা বাংলাদেশিরা রয়েছেন, যারা বাংলাদেশে ফিরছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো। স্যার, আপনি বাংলাদেশে ফিরছেন, ভারতে ছিলেন, তো বাংলাদেশে আজকে তো বিজয় উৎসব, সেই বিজয় উৎসব কি পালন হচ্ছে বাংলাদেশে? জি, হচ্ছে তো। অনেকেই তো বলছেন হচ্ছে না, এবং আমরা দেখতে পেলাম মুজিবুর রহমান, যার জন্য বাংলাদেশ স্বাধীন পেল, একটা স্বাধীন পতাকা পেল, স্বাধীন ভাষা পেল, স্বাধীন দেশ পেল, সেই মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, মাথার উপর প্রস্রাব করা হলো, ইন্দিরা গান্ধীর লাইব্রেরি ভাঙা হলো। এই ছবিগুলো দেখে আপনি বাংলাদেশি হিসাবে কি বলবেন? আমি কি বলবো, এটা তো লজ্জা লাগছে, খারাপ লাগছে। খারাপই লাগে। আবার আমাদের দেশের জনগণ তো দলীয় ভাবে কাজ করে। আপনার পাসপোর্টটা যদি একটু ছবিটা দেখান, মানে আমরা যদি দেখানোর চেষ্টা করি, উনি বাংলাদেশি, ভারতে এসেছিলেন, ভারত ঘুরেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি পাসপোর্টটা যদি একটু দেখানো যায়। উনি বলছেন যে উনি এসেছিলেন। ভারত কেমন লাগলো স্যার? ভারত খুব সুন্দর। কিন্তু আজ তো দেখতে পাচ্ছেন ভারতে বিজয় দিবস পালন হচ্ছে, ফোর্ট উইলিয়ামে হচ্ছে, এটা হওয়া উচিত তো? জি 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 জি। উনি এই মুহূর্তে অনেকেই রয়েছেন, আমি অনেকের সঙ্গেই কথা বলবো। ওনার পাসপোর্টটা একবার যদি দেখান, সযত্নে পাসপোর্টটা রেখেছেন। এই পাসপোর্টে এখনো অনির্বাণ লেখা রয়েছে, এই এখনো আমি হাত দেবো না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনির্বাণ, গণপ্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রটা কি রয়েছে বাংলাদেশে? এটা যখন প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন তুলছে, অনেকেই খুল্লাম বলতেও পারছেন। আমি কথা বলার চেষ্টা করি। তো ভারতে এলেন, ঘুরলেন, দেখলেন, কি মনে হলো ৭১-এর যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারত যেভাবে আপনাদের পাশে ছিল, আজ অনেকেই স্লোগান দিচ্ছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি, এটা কি ঠিক হচ্ছে? না, এটা আসলে ঠিক না, কিন্তু সহজ করে দিলে আমার মতে ভালো হতো আর কি, যে ঘুরে ফেরাটাও ঠিক থাকতো। এবং মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, প্রস্রাব করা হচ্ছে মূর্তির মাথায়।
এইটা হলো ভিন্ন ধরনের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার। বাংলাদেশ এখন কেমন আছে? বাংলাদেশ সুস্থ আছে, সুন্দর আছে আর কি, ইনশাল্লাহ সব ভালো আছে। সব ভালো আছে? হ্যাঁ, সব ভালো আছে। কিন্তু অনেকেই বলছেন ওখানে মারধর করা হচ্ছে, সনাতনী হিন্দুদের মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা ভুয়া কথা। কিছু মিডিয়ারা প্রচার করার জন্য অনেক সময় ছবিতেও দেখা যাচ্ছে মহিলা চিৎকার। একদিন একটা সমস্যা হয়েছে, সেই হিসাবে দেখা যাচ্ছে সারা মাসই দেখা যাচ্ছে। আর এই মোহাম্মদ ইউনূস কেমন? এখন ভালো আছে। এখন ভালো আছে? হ্যাঁ, এখন ভালো। মানে আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে? আগে ওই যে আগে আমি খারাপের কথা বলি নাই, আপনার কথাই আপনি খারাপ বলতেছেন, কিন্তু আমার কাছে সবসময় ভালো। নাহলে ওনাকে আমরা তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হলো কেন? আমি কথা বলার চেষ্টা করি। কাকু, আপনার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। হ্যাঁ, কি বলবেন? তুমি আমার সঙ্গে থাকো, আমি সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি টিটপের কাছে। টিটপও পেট্রোপোলই রয়েছেন, আর একটু সরে একটু দূরে অন্য একটি জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পেট্রোপোল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, তুমি কি দেখছো? দেখো, একদম তাই। সন্তু যেখানটা রয়েছে, অর্থাৎ যেখানে ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে, আর আমি যেখানে রয়েছি বাংলাদেশ থেকে যারা ভারতে প্রবেশ করছে সেই গেট। এই তুমি দেখতে পাচ্ছ, এখান দিয়ে দুই একজন করে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে। কি পরিস্থিতি ওখানে? কি পরিস্থিতি? তো বেশি ভালো না। খুব ভালো না? না। আচ্ছা, আপনি কোথায় থাকেন? বাংলাদেশে থাকি। এখানে বাংলাদেশে। কি চাইবেন? আমাদের তো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। এই পরিস্থিতি, আজকে বাংলাদেশের বিজয় দিবস, বিজয় উৎসব, আজকের দিনে এই অবস্থা, কি বলবেন? কি বলবো, আমি তো অত বুঝি না, সেজন্য তো। দেখো, একদম এখনো যারা আসছে তাদের সাথে একটু কথা বলবো, যারা বাংলাদেশ থেকে আসছেন তাদেরকে। দিদি, কি পরিস্থিতি বাংলাদেশে? ভালো আপাতত। আমি আরেকটা ছবি দেখাচ্ছি, অর্থাৎ এই যে টোটো লাইনগুলো রয়েছে, এই টোটোগুলো একসময় কিন্তু এই জায়গাটায় পুরো ভরপুর থাকতো। তার কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা ভারতে আসতো। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে দেখাচ্ছি ছবিটা, প্রত্যেকটা অটো যারা রয়েছেন সেগুলো কিন্তু কার্যত এক প্রকার পায় ফাঁকা বলা চলে। অর্থাৎ এই জায়গা দিয়ে যেখান দিয়ে প্রচুর মানুষ তারা আসতেন, কিন্তু এখন সেই সংখ্যাটা একদম হাতে গোনা। ধন্যবাদ টিটপ, আপাতত ধন্যবাদ তোমাকে। সন্তু এবং বিশাখাও তোমাদেরকেও ধন্যবাদ। এই মুহূর্তে 1971-এর বায়ুসেনা কর্তা, প্রাক্তন বায়ুসেনা কর্তা, উইং কমান্ডার SS কৃষ্ণমূর্তি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মিস্টার কৃষ্ণমূর্তি, উইং কমান্ডার কৃষ্ণমূর্তি, can you hear me? Can you hear me? Yes. Sir, I can hear you. Yes, go ahead. ओके सर, आपको कैसे लग रहा है 71 में आप जो जंग लड़े थे बांग्लादेश की आज़ादी के लिए, वो जंग लड़के आप आज़ादी तो लेके आए बांग्लादेश में, लेकिन बांग्लादेश क्या वो आज़ादी के साथ अपना जो जस्टिस वो कर पाया है? आज की बांग्लादेश को देखकर आपको क्या लग रहा है? नहीं, ये समझना चाहिए, ये है फाइट बिटवीन 2-3 ब्रदर्स। ये तो होएगा बार बार, ठीक है ना? It is not a question of our countries fighting. It is our country was one once upon a time, and उसको separate किया गया था. So it is fight between 2 brothers, 3 brothers. Not to worry. We'll again join back tomorrow, day after tomorrow. वो इथोस जो था 71 की जंग का, जो इथोस था बांग्लादेश की आज़ादी की जंग का, जो इथोस था, वो क्या अभी रह रहा है बांग्लादेश में? आपको देख के क्या लग रहा है बांग्लादेश में जो टॉर्चर चल रहा है वहाँ के अल्पसंख्यकों के खिलाफ, वहाँ की जो अभी का जो स्थिति है बांग्लादेश की, बांग्लादेश जो तनाव में, जिस तनाव के अंदर से जा रहा है, गुजर रहा है, आपको क्या लग रहा है विंग कमांडर कृष्णमूर्ति? It is not the Bengalis doing. It is somebody else who are instigating them. It is not the Bengalis. It is not the Bengalis of Bangladesh. We were all together once upon a time. अभी उनको instigate किया जा रहा है to fight against us. ठीक है? And it is always there. Just go around killing anyone, they will just go to. The mob will go. Not a problem. Tomorrow we'll join back again. Is it the same force that you fought against in 71 who are instigating Bangladeshi people today? Yes. Same people who are instigating. Those people who killed them, massacred them, they are going and instigating them against us. And then what is the path ahead? What do you think, sir? Tomorrow, 2-3 days, 2 months, 3 months later, just watch, we will all be quiet
and we will join them back again. This is a small fight between two brothers, three brothers. A family fight it is. Sir, It is not a world war. Sir, my last question to you. The month of March 72, after the 16th December of 1971, the month of March of 1972 was a very significant month, a significant date for Bangladesh. So are you saying that the coming March is going to be another significant month for Bangladesh, free Bangladesh? Yes, it will be. It will be. Because I believe in harmony. I believe in, though I fought a war, I believe in the harmony. We will all be together all over again, not to worry about it. It is very simple. We just fight is like a family fight. It is not the countries fighting. It is just a family's small little fight. Thanks a lot, sir. Thanks a lot. My pranam, my namaskar and my salute to you, sir. Wing Commander SS Krishnamurti, 1971 যুদ্ধে অন্যতম যোদ্ধা, অন্যতম নায়ক, স্পষ্ট বলে দিলেন সামনের মার্চ মাস পর্যন্ত সময় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অন্ধকার কাটবেই। আপনারা দেখুন, লক্ষ্য করুন সামনের 2-3 মাস বাংলাদেশে কি ঘটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।